স্বাধীনতার ৫৩ বছরে এসে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে সপ্তম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ভুয়া সনদ নিয়ে চাকরি নেয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ চলছে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুক আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবসটি উদযাপন করার কথা জানান তিনি। এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া, এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানায় বিশেষ খাবারের পাশাপাশি শিশু পার্ক ও জাদুঘর উন্মুক্ত রাখা হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।